Hello and welcome back to another episode of Travel with Swagata. ঝাড়গ্রামে আজকে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের হোমস্টের বারান্দা থেকে বাইরের পরিবেশ আর প্রকৃতিটা দেখে মন ভরে গেল। চারদিকে কুয়াশা মাখানো জঙ্গল দেখে দিনটা শুরু হলো। মর্নিং ফ্রম ঝাড়গ্রামে আমাদের আজকে দ্বিতীয় দিন সকালবেলা। আজকে আমাদের চেক আউট, সব কিছু মোটামুটি আমরা গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের ব্রেকফাস্ট আমরা ঘরে করছি। ব্রেকফাস্ট দিয়ে গেল, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কি ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল পনির আলু মটর দিয়ে একটা সবজি, মিষ্টি আর ফুলকো লুচি। ব্রেকফাস্ট খুব সুস্বাদু ছিল। এদের সব খাবারই ঘরোয়া। ব্রেকফাস্ট করার পরে আমরা রেডি হয়ে নিই লাস্ট দিনের ট্যুরের জন্য। ঝাড়গ্রামে গিয়ে আমরা যা টোটো করে সমগ্র ঝাড়গ্রাম ট্যুরটা ঘুরে দেখেছি তার নাম হলো বিশ্বজিৎ সিংহ। আপনারা ঝাড়গ্রাম গেলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমেই ইনি আমাদের নিয়ে যান একটি লোকাল তারা মায়ের মন্দিরে। সাধারণত কিন্তু ঝাড়গ্রাম ট্যুরে এই ধরনের মন্দিরগুলি দেখানো হয় না, এগুলোকে এড়িয়েই যায় সমস্ত অটো চালক টোটো চালকরা। কিন্তু বিশ্বজিৎদা আমাদেরকে প্রথমে এত সুন্দর একটা তারামার মন্দির দর্শন করানোর জন্যই সেদিনকে নিয়ে আসেন। এই মন্দিরটি খুব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরপর আবার সেই ঝাড়গ্রামের সুন্দর জঙ্গলে ভরা রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ঝাড়গ্রামে বেড়াতে যাওয়ার আদর্শ সময় কিন্তু শীতকাল, অর্থাৎ নভেম্বর টু ফেব্রুয়ারি। এরপর কিন্তু গেলে আপনাদের ঘুরে দেখতে কষ্ট ভোগ করতে হবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এরম পেঁচানো কাণ্ডযুক্ত একটা অদ্ভুত গাছ দেখলাম। এরপর আমরা গিয়ে প্রবেশ করি কনক দুর্গা মন্দিরের মেন গেটে। মেন গেট থেকে এই কনক দুর্গা মন্দিরের রাস্তাটাও খুব সুন্দর, এটাকে কনক অরণ্য বলা হয়। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের বেশ ভালো লাগছিল, আমরা খুব উপভোগ করেছি এই রাস্তাটাও। তারপর আমরা দেখতে পাই মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে গিয়ে তারপরেই আপনারা দেখতে পাবেন মা কনক দুর্গার মন্দির। ভেতরে এই জায়গাতে পার্কিং এরিয়া, এইখানেই টোটো অটো পার্ক করে রাখা হয়। পার্কিং এরিয়া থেকে প্রায় 5-10 মিনিটের হাঁটা পথের মধ্যে দিয়ে গেলে তবে মন্দিরের সামনে গিয়ে পৌঁছানো যায়। মন্দিরের রাস্তার এই অংশটাতে অনেক বাঁদরের দেখা মেলে, আর এইখানেও বিভিন্ন জানা অজানা গাছ ভর্তি, আর তার সাথে ছিল পাখির পূজন। প্রচুর পাখি ডাকছিল, সুন্দর লাগছিল ভীষণ। এরপর আমরা গিয়ে পৌঁছই কনক দুর্গা মন্দিরের সামনে।
মন্দিরের সামনে ছিল একটা ঠাকুর দালান মতো জায়গা, আর পিছনের অংশে ছিল মূল মন্দির। বহু প্রাচীন এই কনক দুর্গা মন্দিরে মা কনক দুর্গার বাস। বলা হয় মা কনক দুর্গা অত্যন্ত জাগ্রত। দুর্গাপুজোর মহাষ্টমীর দিনকে এই মন্দিরে ভিড় হয় দেখার মতো। কথিত আছে ওই দিন মা দুর্গা নিজ হাতে ভোগান্ন রান্না করেন। এখানে বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, আর মা দুর্গার সোনার মূর্তিটি ছিল মনোমুগ্ধকর। দেখলে যে কোনো কারুর মনে শ্রদ্ধা এবং ভক্তি উদ্রেক হবেই। এরপর আমরা মন্দিরের পাশেরই একটা রাস্তা ধরে চললাম ডুলুং নদীর দিকে। মন্দির সংলগ্ন বাঁ দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে যে রাস্তাটি, সেই রাস্তা বরাবর মিনিট 5 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ডুলুং নদীর সামনে। শীতকাল হওয়ার কারণে নদীতে সেই রকম কোনো জল ছিল না, তবে এইখানকার প্রকৃতিটা এবং পরিবেশটা বেশ সুন্দর ছিল। কনক দুর্গা মন্দির থেকে মিনিট 10 রাস্তা পার করে আমরা গিয়ে উপস্থিত হই চিল্কিগড় রাজবাড়িতে। এটি আসলে একটি রাজবাড়ির ভগ্নাবস্থা, যদিও বা রাজার বংশধরেরা এখনও এই রাজবাড়ির একাংশে মেরামত করে সেইখানেই বসবাস করেন এবং বাকি ভগ্নাবশেষ অংশটি দর্শনের জন্য রাখা আছে। এখানে একটি রাধা কৃষ্ণের মন্দির ছিল যেখানে নিত্য পুজো হয়। এরপর আমাদের টোটো দাদা আমাদের পঞ্চবটী সরোবরে নিয়ে যান, কিন্তু অতিরিক্ত রৌদ্রের কারণে আমরা সেইখানে বেশিক্ষণ সময় কাটাই না। আপনারা চাইলে এই পঞ্চবটী সরোবরে বোটিং করতে পারেন। তারপর আমরা অগ্রসর হই ঝাড়গ্রাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ সেই দিন বিকেলবেলা ছিল আমাদের হাওড়া ফেরার ট্রেন। আমরা আমাদের ঝাড়গ্রাম ট্যুরে শেফালি হোমস্টেতে ছিলাম। এই হোমস্টে প্রত্যেকটি ঘর ছিল অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা যদি ঝাড়গ্রাম বেড়াতে যেতে চান তাহলে নির্দ্বিধায় শেফালি হোমস্টে বুকিং করে যেতে পারেন। এই হোমস্টের পরিবেশ এবং বিশেষত খাবার আপনাদের হতাশ করবে না, আমি গ্যারান্টি দিতে পারি। আজকে আমার ঝাড়গ্রাম এপিসোড শেষ হলো। এরপর আপনাদের সাথে দেখা হবে আবার কোনো এক নতুন জায়গায় এক নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।